নমস্কার বন্ধুরা, মৌপিয়ার পরিবারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। বাড়িতে এসে সবাই মিলে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ রাতে যেহেতু ঠিকঠাক ঘুম হয়নি, এমনি ট্রেনে আমার খুব একটা ঘুম হয় না, তাই সবাই মিলে ভালো করে একটু রেস্ট নিয়ে এবারে আমরা বেরিয়েছি একটু বাড়ির সকলের জন্য মিষ্টি কিনতে। রাস্তায় ঠাকুমার সাথে দেখা হয়ে গেছে, ঠাকুমাকেও টোটোতে তুলে নিলাম। ঠাকুমা আমায় ঠিক চিনতে পেরেছে, টোটোটা আসছিল আমাদের সামনে দিয়ে, দূর থেকে দেখে আমায় ডাকছে। এবার ঠাকুমা তো থাকে জেঠুর বাড়িতে, এবারে চশমা ছাড়া, আমি তাই বলছি যে তুমি চশমা ছাড়া আমায় কি করে চিনলে। আমাকে বলছে তোকে চিনবো না, এটা কখনো হয়। তো একটু ওর বাবা মিষ্টি কিনছে, এবার আমি বসেছি যে তুমি কি খাবে বলো। এবারে ঠাকুমার সবথেকে প্রিয় মিষ্টি হলো রসমালাই। আগে যখন ঠাকুমার সঙ্গে বাজারে যেতাম, মানে ঠাকুমা যখন পেনশন তুলতে যেত আমায় নিয়ে যেত, তখন এই সবথেকে প্রিয় মিষ্টিটা সেও খেত আর আমায়ও খাওয়াতো। তাই আজকে বললাম যে তুমি রসমালাইটাই খাও, এটা তো তুমি ভালোবাসো খেতে। এবার সে কি আর একা খাবে, এবার সে আবার আমাদেরকেও খাইয়ে দিচ্ছে। এবার আমাকে খাওয়ানোর পরে আবার বলছে মানে ওর বাবাকেও খাইয়ে দেবে তাই। আর এতদিন পরে এখানকার মিষ্টি খাচ্ছি, আর মিষ্টি মুখের মানে আমাদের এখানকার ভালো দোকান এটা মিষ্টির, খুব ভালো মিষ্টি বানায় এখানে। আর রসমালাইটা খুব ভালো বানিয়েছে। আর বাড়ির সকলের জন্য একটু টুকিটাকি মিষ্টি নিয়ে নিলাম। সন্ধেবেলা একটু প্লেটে করে নিয়ে নিলাম বোঁদে আর নিমকি। এই দুটো একসঙ্গে খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে দেখুন পাপানের সঙ্গে কে দেখা করতে এসছে, পাপানের বড় মামা, মানে আমার জেঠুর বড় ছেলে। ও এত ভালোবাসে পাপানকে, ও শুনেছে বলে ও আগেই ওর সঙ্গে দেখা করতে চলে এসছে। আর এই যে পাশে মেয়েটি, এটা হলো পাপানের দিদিভাই, এটা আমার এক দাদার মেয়ে। পাপানের সবথেকে প্রিয় বন্ধু বলতে পারেন এখানে আসলে, যার সাথে ওর সারা দিনের খেলা। আর এই যে পাশে দেখছেন আমার মামি, এটা হলো আমার মেজো মামি, পাশে আমার বোন। আর ওই যে পেছনে দাঁড়িয়ে লজ্জা, মা ক্যামেরার সামনে আসবে না, এটা হলো আমার মা। এবারে মাকে বললাম আসো, তোমায় তো সবাই দেখবে। এই যে মা, আর এই যে পাশে দেখুন পাশের বাড়ির কাকিমা, আমি আসবো বলে কত বড় একটা কাঁঠাল নিয়ে চলে এসছে। যেহেতু আমি সবাই শুনেছে যে এখানে আমি কাঁঠাল কিনে খেয়েছি, এই জন্য বড় কাঁঠালটা রেখে দিয়েছে আমি আসবো বলে। আর এই যে বসে আছে পাপান, এটা হলো পাপানের আরেক মামা। আমার যেহেতু নিজের কোনো ভাই বা দাদা নেই, আমরা দুই বোন, কিন্তু তাহলেও পাপানের কিন্তু অনেক মামা মাসি। যেহেতু আমার দাদুর বাড়ি একদম পাশেই, আর আমার মায়ের জ্যাঠা কাকা তো অনেক ভাই বোন, সেই আন্দাজেই পাপানেরও প্রচুর মামা মাসি, এখানে আসলে ওর আনন্দের শেষ থাকে না। আর এই দেখুন আমার বর আর সব ভাইরা মিলে বেরিয়েছে কাঁকড়া খুঁজতে। ওর আবার কাঁকড়া খেতে খুব ইচ্ছে হয়েছে। এবার ভাইরা বলেছে চলো দেখি কাঁকড়া খুঁজে পাওয়া যায় নাকি, জমিতে তো অনেক জায়গায় জলের মধ্যে কাঁকড়া পাওয়া যায়, কিন্তু যাই হোক সেখানে কাঁকড়া আর তারা পায়নি। কাঁকড়া পায়নি বলে তো সবারই মন খারাপ হয়ে গেছে। এবারে কি করবে, তাই আবার সবাই মিলে বাজারে গিয়ে এবার চিকেন নিয়ে এসছে। এটা হলো ছোটো মামার ঘরে রান্না করছে ও চিকেন। এবারে ছোটো মামার ছেলে ভাই, ও আবার ধরেছে জামাইবাবু আজকে তুমি রান্না করবে, তোমার হাতের রান্না খাবো। এবারে ওরাই নাকি সব কাটাকাটি করে এবার ওরা সব রান্না করছে। আমি এখানে আসিনি, আমি ছিলাম বাড়িতে। শরীরটা আমার একটু খারাপ ছিল বলে আমি বাড়িতেই রেস্ট নিচ্ছিলাম। কিন্তু ওর বাবা আবার এখানে আসলে মানে ঘরে থাকে না, ওর এখানে আসা মানে একবারে মানে এখানকারই ও ছেলে হয়ে যায়। সব জায়গায় সবার সঙ্গে ও মিশতে খুব ভালোবাসে। বাড়ির জামাই বলে না যে লজ্জা পেয়ে ঘরে থাকে, মানে খুব মিশুকে এমনি। এবারে সবাই মিলে সাথে ও আনন্দ করতেও ভালোবাসে, তাই বললাম ঠিক আছে যাও তোমরা সবাই মিলে ওখানে আনন্দ করে রান্না বান্না করে খাও। এবারে মামি মামার আবার এক জায়গায় নেমন্তন্ন ছিল, তাই ওকে সমস্ত কিছু দেখিয়ে দিয়ে, এই যে পাশে মামি ওকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে, আর রান্নাটা ওই করছে। জলপাইগুড়িতে এসছি সবে 2 দিন হয়েছে, এরই মধ্যে একটা ভিডিও পাবলিশ হয়েছে। আর এরই মধ্যে কিন্তু আমরা অনেক নতুন বন্ধুও পেয়ে গেছি, যারা আমাদের কিন্তু অনেক ভালোবাসা জানিয়েছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আপনারা আমাদের পাশে থাকুন, তাহলে কিন্তু আগামীতে আমাদের পথ চলাটা অনেকটাই সহজ হয়ে যাবে। রান্না তো ও করছে, কিন্তু মামিও দেখি ওর পাশেই রয়েছে, কারণ কি করবে না করবে। আর মামাও আবার দেখি একবার দুবার করে এসে উকি দিয়ে যাচ্ছে যে ও কী করছে। আর এমনিতেও রান্না করতে কিন্তু ও ভীষণভাবে ভালোবাসে। ঘরের কাছে দিদাবাড়ি হওয়াতে আমাদের কিন্তু ছোটোবেলাটা বেশিরভাগ সময়টাই কেটেছে দিদাবাড়িতে।
মানে দুটো বাড়িতে পুরো সারাদিনে যাতায়াত হতো, একবার নিজের বাড়িতে একবার দিদা বাড়িতে। প্রচুর স্মৃতি দিদা বাড়িতে রয়েছে আমাদের। এখানেই খেলা, এখানেই সারাক্ষণ খেলতাম আমি আমার বোন। আমরা সবসময় এখানেই এসে খেলাধুলো করতাম। আর ও দেখি বিয়ের পর থেকে দিদাবাড়িটা ওরও খুব পছন্দের জায়গা হয়ে উঠেছে। ও এখানে আসলেই দেখি, মানে জলপাইগুড়িতে আসা মানেই ও সবার আগে দিদাবাড়িতেই চলে আসে। ঠাকুমা, ঠাকুরদাদা, দিদা, দাদু, এই 4টে বয়স্ক মানুষের সঙ্গে আমাদের ছোটোবেলার নানান স্মৃতি জড়িয়ে রয়েছে। আর এই মানুষগুলো আমাদেরকে এতটাই ভালোবাসতো, সকল নাতি নাতনিদেরই ভালোবাসতো। আর দিদা আর দাদু, ঠাকুরদাদা, এই 3জন মানুষ বর্তমানে নেই, স্বর্গলাভ করেছেন তারা। শুধু একমাত্র ঠাকুমাই রয়েছে। এই যে দেখলেন ঠাকুমাকে, 85 বছর বয়স কিন্তু তারপরেও সে বিকেলবেলা হলে বাইরেটা হাঁটতে বেরোয়। এখনও ভীষণ স্ট্রং, মনের দিক থেকে ভীষণ স্ট্রং। মায়ের পরে সবথেকে বেশি খেয়াল রেখেছে আমার ঠাকুমা আমার সমস্ত আবদার, সমস্ত দুষ্টামি সেই কিন্তু অনেকটা সহ্য করেছে। তাই এখনও মানে আমি আসবো বলে সে কিন্তু অপেক্ষা করে থাকে। মানে আমার প্রতি তার ভালোবাসাটা একটু অন্যরকমই। আর এই দেখুন রান্নাবান্না তো ও প্রায় করেই নিয়েছে। এদিকে আবার দেখি মামা মামি দুজনেই রান্নাঘরে এখনও দাঁড়িয়ে আছে। ঠিক আছে তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।